একটি পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে। তার চোখে মুখে ভয় এবং আতঙ্কের স্পষ্ট চাপ। সে যখন উড়ে বেড়াচ্ছে তখন তাকে দেখলেই বোঝা যায় যে সে চরমভাবে ভয় পেয়ে আছে। এইভাবেই সে অনেকটা সময় ধরে উড়ে বেড়ালো। উড়তে উড়তে সে চলে গেল একটা সুন্দর বনের পাশে। এ বনে নানান বাহারের গাছ রয়েছে, গাছে গাছে রয়েছে ফুল আর ফল। সেই বনের পাশে রয়েছে ছোট্ট একটা নদী। সুতরাং পাখিটি মনে মনে ভাবল, আমি এমন একটি আশ্রয় কেন্দ্রই খুঁজছিলাম যেখানে আমি নিশ্চিন্তে বসবাস করতে পারবো। তারপর অনেক খুঁজে খুঁজে একটি গাছকে নির্ধারণ করে সেই গাছের ডালে কর্কটা দিয়ে একটা ছোট্ট বাসা তৈরি করে। সেই বাসায় সে যখন বসবাস করতে শুরু করলো তখন এই বনে অন্য যে পাখিগুলো আগে থেকে বসবাস করতেছিল তারা একটা সবার আয়োজন করলো। এখানে সেই পাখির দলের নেতারা বলতে থাকলো, তোমরা কি খেয়াল করেছ এখানে একটা নতুন পাখি এসেছে? সেই পাখিটি কোথা থেকে এসেছে, কেন এসেছে, তোমরা কি কোনো খোঁজ খবর রাখো? তখন অন্য পাখিগুলো বলল, না, এটা তো আমরা জানি না। তখন একটা পাখি বলল, সে হয়তোবা কোনো পাখির প্রতিনিধি হয়ে এখানে এসেছে এই জঙ্গলের সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে। তারপরে হয়তোবা সে তার অন্য যারা সঙ্গীরা আছে, তার বংশধর আছে, তাদেরকে এই বনে নিয়ে আসবে। আর অনেকগুলো পাখি যদি আমাদের এই বনে চলে আসে তাহলে হয়তোবা আমরা যে ফল ফুল খাচ্ছি সেই খাবারের সংকট তৈরি হবে। আরেকটা পাখি বলল, হতে পারে তারা যে বনে বসবাস করছে সেখানে খুব কষ্টে আছে, তাই হয়তোবা সে এখানে দেখে শুনে সব কিছু বুঝে গিয়ে তারপর তাদের বংশধরকে নিয়ে এসে এক ঝাঁক পাখি আমাদের উপর হামলে পড়বে, আমাদেরকে এই জঙ্গল থেকে হটিয়ে দিয়ে বিতাড়িত করে তারপর তারা এখানে সুন্দরভাবে বসবাস করবে। আরেকজন বলল, না, এমনও তো হতে পারে সে কোনো বিপদে পড়ে এই জঙ্গলে এসেছে। তখন সকল পাখি মিলে একটা ডিসিশন গ্রহণ করলো যে যে নতুন পাখিটি এসেছে তাকে গিয়ে আমরা জিজ্ঞেস করব সে এখানে কেন এসেছে, এবং সে যদি আমাদেরকে তার কথা দিয়ে বোঝাতে পারে যে সে আসলে কোনো চক্রান্তের জন্য এখানে আসেনি, তাহলে আমরা তাকে এই জঙ্গলে থাকতে দেব, নতুবা আমরা সকলে মিলে সেই পাখিটিকে এখান থেকে বাহির করে দেব। এরকম চিন্তা ভাবনা করে তারা সবাই উড়তে উড়তে সেই পাখিটির কাছে চলে গেল। গিয়ে বলল, হে পাখি, তুমি কোথা থেকে এসেছ? এখানে এসে বাসা বেঁধে ফেলেছ, উড়ে এসে জুড়ে বসেছ, তোমার উদ্দেশ্য কি? তুমি এখানে কেন আসলে, কোথা থেকে আসলে? তখন সেই পাখিটি নিচু কণ্ঠে বলল, ভাই, আমি একটা ছোট্ট বনে বসবাস করতাম। আমার কিছু বংশধর ছিল, পরিবারের কিছু লোকজন ছিল। আমরা একদিন রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। হঠাৎ করে একদল শিকারী এসে আমাদের যেই সব পাখিগুলি ছিল তাদেরকে ধরে ফেললো, মেরে ফেললো। আমি ভাগ্যক্রমে বেঁচে গেলাম। তারপর উড়তে উড়তে কখন কিভাবে যে এখানে পৌঁছে গেলাম সেটা আমি নিজেও জানি না। এখন বাকি পাখিগুলো বলতেছে, সে যদি চক্রান্ত করার জন্য আসে তাহলে কি সে সত্য স্বীকার করবে? সে যদি সত্য বলতো তাহলে অন্য সব পাখিগুলো মারা গেল, ধরে নিয়ে গেল, সে কিভাবে বেঁচে গেল? এটা বিশ্বাস করা যায় না। সুতরাং তারা সকলে মিলে অর্ডার দিল, এই জঙ্গল থেকে তুমি আজই চলে যাবে, এখানে তোমাকে দেখতে চাই না। হতে পারে তুমি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারো ভবিষ্যতে। পাখিটি কান্না করে অনুনয় বিনয় করে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু অন্য পাখিগুলো কিছুতেই বুঝলো না। না বোঝার ফলে সেই পাখিটি এখান থেকে চলে যেতে বাধ্য হলো। যাবার সময় অশ্রুভেজা কণ্ঠে চিন্তা করতে থাকলো আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকলো যে আমি কোথায় যাব? আমার যে এই ভুবনে কেউ নেই, কোনো আশ্রয় নেই, মাথা গোজার মতো ঠাঁই নেই। হে প্রভু, আমি তো একটা আশ্রয় পেয়েছিলাম, সেটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তুমি তো চাইলে আমি এখানে বসবাস করতে পারতাম, কিন্তু তুমি আমার ভাগ্যে এতটা কষ্ট কেন লিখে রেখেছ? এভাবে যখন পাখিটা নালিশ দিতে থাকলো তখন প্রভুর মনে এই পাখিটির জন্য দয়া হলো এবং অন্য পাখিগুলোর আচরণে তার রাগের সৃষ্টি হলো। হঠাৎ করে আকাশে মেঘের গর্জন শুরু হয়ে গেল, চারদিক অন্ধকার হয়ে আসলো। হঠাৎ করে শুরু হলো বৃষ্টি, ঝড় বাতাস। সেই ঝড় বাতাসে পুরো বনের অবস্থা তছনছ হয়ে গেল, গাছপালা ভেঙে পড়লো, পাখিগুলো আহত বা নিহত হলো। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের আশেপাশে কত মানুষ হয়তোবা
একটা রাত্রির জন্য আপনার কাছে আশ্রয় চায়, আমার কাছে আশ্রয় চায়, কিংবা সে বলে যে আমি অনেক ক্ষুধার্ত, একবেলা খাবার চাই, আমরা যদি দিতে না পারি তারপরেও যেন এমন কোনো আচরণ করে না বসি যে আচরণের ফলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত হয়ে আমাদের উপর গজব নাজিল করে দিবেন। তো ফ্রেন্ডস, আজকে আমার এই গল্প কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।